মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস্টার বোস। আপনার ওয়াইফের যদি এই বিয়েতে না মত থাকে তাহলে আপনি আমাদের আগে জানাতে পারতেন। এইভাবে বাড়িতে ডেকে নিয়ে এসে অপমান করবার কোনো মানে হয় না। এই চলো এখান থেকে, এখানে আর এক মুহূর্ত না, আমার ছেলের জন্য পাত্রী লাইন লেগে আছে। আপনারা প্লিজ যাবেন না। এই দিদি তুই এসব কি বলছিস? তুমি এত সিক্রেট কেন করছিস? এই ওঠো, এখানে আর এক মুহূর্ত না। এই তুই ওঠ। আপনারা প্লিজ যাবেন না। এই ওঠ, চল। দাঁড়াও মা, আমি সত্যিটা জানতে চাই। কি সত্য বলো তো বাবা। সত্যিটা জানতে চাও? দাঁড়াও। দেখো তো সবাই চ্যাটিং গুলো চিনতে পারছো কিনা? এই সুপর্ণা, কিসের মেসেজ? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই ছেলে স্বপ্নের সাগর নামে অ্যাকাউন্ট বানিয়ে আমাদের বাড়ির মেয়ে রিয়ার সঙ্গে বহুদিন ধরে প্রেম করছে। রিয়া নিজে ওদের রিলেশনশিপ স্ট্যাটাস সুরভিকে দিয়ে আপডেট করিয়েছে। আবার কেমন নির্লজ্জ দেখো, বিয়ের জন্য পাত্রী দেখতে চলে এসেছে। আমি বিশ্বাস করি না। আমার তো মনে হয় আপনারা ইচ্ছে করে আমার ছেলেকে ফাঁসাচ্ছেন। আপনার মেয়ে সুরভিরই অন্য কোথাও সম্পর্ক আছে। হ্যালো, হ্যাঁ উপরে আয় তো। তুই আমার কাকে ডাকছিস? দাঁড়াও, আমি ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি। দেখ তো মেয়েটাকে চিনতে পারছিস কিনা? দাদা আসলে আমি দাঁড়া, দেখ চ্যাটিং গুলো চিনতে পারছিস? দাদা আসলে আমি সত্যি কথাটা তুই বলবি না আমি সকলকে বলবো? কি সত্যি বলো তো বাবা। ঝন্টু আমার ড্রাইভার কয়েক মাস আগে আমার কাছে একটা ফোন চেয়েছিল। আমি ওকে ফোনটাও কিনে দিয়েছিলাম। ও মাঝে মধ্যে ওর ফোন থেকে ছবি তুলতো। আমি কারণ জিজ্ঞেস করায় ও বলে যেহেতু আমি ওকে ফোনটা কিনে দিয়েছি তাই ওর ফোনে একটা করে ছবি তুলবে। ওইসব ছবি দিয়ে যে ও একটা ফেক অ্যাকাউন্ট বানাবে সেটা আমি ভাবতেও পারিনি। এই সেই ঝন্টু স্বপ্নের সাগর নামে ফেক অ্যাকাউন্ট বানিয়ে আপনাদের বাড়ি মেয়ে ওই রিয়ার সঙ্গে প্রেম করে। কি ঠিক বললাম তো? দাদা আমাকে ক্ষমা করে দিন দাদা, আমি আসলে রিয়াকে খুব ভালোবাসি। আমি ভেবেছিলাম হয়তো আমার নিজের ছবি দিয়ে ফেসবুকে ওর সাথে কথা বলে ও হয়তো আমাকে পছন্দ করবে না, তাই তাই আমি আপনার ছবি দিয়ে ওর সাথে কথা বলা শুরু করি। আমাকে ক্ষমা করে দিন দাদা, এমন কাজ আর কখনো করবো না। ওঠ, ঠিক আছে যা। তাহলে এবার বোঝা গেল তো কে সম্বিত সেন আর কে স্বপ্নের সাগর। হ্যাঁ বাবা সমীর, আমি তোমাকে না বুঝেই অনেক কথা বলে ফেলেছি। আসলে আমার তো কোনো সন্তান নেই। আমি এই সুরভিকে নিজের সন্তানের মতো মানুষ করেছি। তাই সকালে ও যখন আমাকে ফেসবুকের ঘটনাটা বলল আমি আর নিজেকে ঠিক রাখতে পারিনি। তুমি কিছু মনে করো না বাবা। হ্যাঁ, সুরভির মা মারা যাওয়ার পর দিদি ওকে মানুষ করেছে। হ্যাঁ, আসলে সুরভির প্রতি ও খুব সেনসিটিভ, তাই রাগের মাথায় অনেক কথাই বলে ফেলেছে। মিস্টার সেন, মিসেস সেন, ওর হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। আরে না না, আসলে এতে কারোই কোনো দোষ নেই। পরিস্থিতিটাই এমন হয়ে গিয়েছিল যে। আর তাছাড়া আমিও তো রাগের মাথা অনেক কথাই শুনিয়ে দিয়েছি। বাবা সমীর, তুমি কিন্তু আমার কথায় কিছু মনে করো না। তখন তুমি ঠান্ডা মাথায় সিচুয়েশনটাকে যেভাবে হ্যান্ডেল করলে, তোমার মতন এরকম স্থির ছেলেই কিন্তু বাবা আমার মেয়ের জন্য দরকার। বাবা সমীর, আমার মেয়েকে কিন্তু তোমাকেই বিয়ে করতে হবে।
আপনি হঠাৎ এভাবে উঠে চলে আসলেন যে? আপনার বুঝি আমাকে পছন্দ হয়নি? আসলে এমন একটা ঘটনা ঘটলে স্বাভাবিক, অপরিচিত একজন মানুষের কথা বিশ্বাস করাটা কঠিন। আমি আপনাদের পুরোটাই খুলে বলেছি। আপনার যদি আমাকে পছন্দ না হয় বলতে পারেন, আমি জোর করব না। বিয়েতে শুধু পরিবারের পছন্দ হলেই হয় না, আপনার মতামত জানাও জরুরি। আপনি কিন্তু নির্দ্বিধায় আমাকে পুরোটা বলতে পারেন, আপনার মতামতটা আমাকে জানাতে পারেন। আমি কথা দিচ্ছি আপনাকে কেউ কিছু বলবে না। বুঝতে পেরেছি, আপনার আমাকে পছন্দ হয়নি। ঠিক আছে, আমি আপনাকে জোর করব না। দাঁড়ান, ভবিষ্যতে আর এভাবে না জেনে বুঝে কাউকে কোনোদিনও নিজের ছবি দেবেন না। আর হ্যাঁ, এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। আসুন, আমাদের জন্য নিচে সবাই অপেক্ষা করছে। কি রে, কি হলো? এই রিয়া, মিষ্টির ব্যবস্থা কর।